পর্তুগালে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার হিড়িক পড়েছে। সরকারের নতুন পলিসি ঘোষণা সামনে আসতেই সারা পর্তুগাল জুড়ে নতুন করে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার হিড়িক পড়েছে বলে জানায় STRN। পর্তুগালের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পর্তুগিজ জাতীয়তার জন্য 7 লক্ষ আবেদন ইতিমধ্যে অপেক্ষমান রয়েছে। রেজিস্ট্রি এবং নোটারি কর্মীদের ইউনিয়ন STRN জানিয়েছে যে জাতীয়তা আইনে ঘোষিত পরিবর্তনগুলির ফলে ইতিমধ্যে অপেক্ষমান 7 লক্ষ আবেদনের পাশাপাশি নতুন আবেদন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রি অফিসগুলিতে ভিড় হচ্ছে। এই মুহূর্তে পর্তুগিজ জাতীয়তার জন্য প্রায় 7 লক্ষ আবেদন বিশ্লেষণের অপেক্ষা রয়েছে, যা অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী পরিষদের শেষ সভায় অনুমোদিত জাতীয়তা আইনের পরিবর্তন সম্পর্কিত সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে, যার ফলে আইনি ব্যবস্থা থেকে সুবিধা পেতে চাওয়া ব্যক্তিদের দ্বারা জমা দেওয়া নতুন আবেদনের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। STRN এক বিবৃতিতে জানিয়েছে, ইউনিয়নের তথ্য অনুসারে দেশজুড়ে নতুন আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা অনলাইনে জমা দেওয়া আইনজীবীদের দ্বারা এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন পরিষেবা পয়েন্টে, কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিস, পর্তু সেন্ট্রাল আর্কাইভ এবং সারা দেশে অন্যান্য সিভিল রেজিস্ট্রি অফিসে উভয় ক্ষেত্রেই ঘটেছে। এমন ঘটনায় রেজিস্ট্রি অফিসগুলিতে পরিষেবাগুলির উপর অস্থিতিশীল চাপ সৃষ্টি করছে, যা ইতিমধ্যেই ধসের মুখে ছিল। মানব সম্পদের তীব্র ঘাটতির কারণে আরো বেড়ে গেছে, যা প্রকৃত চাহিদার প্রায় 40% কম। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নিন্দা। STRN এর তথ্য মতে, যে পরিমাণ কাজ সে পরিমাণ লোক নেই। দরপত্র আহ্বান করেও কাজের লোক পাওয়া যাচ্ছে না। তবে 120 জন 2026 সালের শেষের দিকে চাকরিতে প্রবেশের জন্য প্রস্তুত আছে। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।